হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি বাংলা ব্যাকরণের যে ধ্বনি পরিবর্তন, সেই ধ্বনি পরিবর্তন থেকে তোমাদের কতগুলি শর্ট কোশ্চেন আমি তুলে ধরেছি এবং এই শর্ট কোশ্চেনগুলি তোমরা করলে আশা করি তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষায় তোমরা তা কমন পাবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, প্রথমেই যে প্রশ্নটা আছে ব্যঞ্জনাগম কাকে বলে। তো দেখো ব্যঞ্জনাগম কাকে বলে আমি লিখেছি সংজ্ঞায় যে শব্দের মধ্যে অনেক সময় আমরা তো বন্ধুরা দেখো ব্যঞ্জনাগম কাকে বলে বলবো না, শব্দের মধ্যে অনেক সময় একটা ব্যঞ্জনধ্বনি এসে জায়গা দখল করে, এই যে প্রক্রিয়াকে বলা হয় এটাকে বলা হয় ব্যঞ্জনাগম। তো দেখো উদাহরণে কি লিখেছি, অম্ল থেকে অম্বল, বানর থেকে বান্দর, এরকম। নেক্সট প্রশ্ন দেখো স্বরলোপ কাকি। স্বরলোপ কী না, শব্দের মধ্যে স্বরধ্বনি লুপ্ত হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলবো স্বরলোপ। এরপরে স্বরলোপ হচ্ছে সাধারণত তিন প্রকার, আদি, মধ্য এবং অন্ত। মানে আদিতেও প্রথমে হয়, মধ্যে হয় এবং অন্তে হয়। তো প্রত্যেকটারই উদাহরণ দিয়েছি। দেখো আলাবু থেকে লাউ, এটা হচ্ছে আদি স্বরাগম, মানে আদি স্বরলোপ। উদ্ধার থেকে ধার, এটা হচ্ছে আদি স্বরলোপ। এবার অতসী থেকে তিসি, রাত্রি থেকে রাইত, হস্ত থেকে হত্ত, ভক্ত থেকে ভত্ত, ভাত, এগুলো হচ্ছে তিনটি স্বরলোপের উদাহরণ, মানে আদি, মধ্য এবং অন্ত। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখো ব্যঞ্জন লোপ কী। তো ব্যঞ্জন লোপ কী না, পদের আদি, মধ্য বা অন্তে অবস্থিত যে সমস্ত স্বরধ্বনি বা স্বরধ্বনিবিহীন কোনো ব্যঞ্জনধ্বনি যদি লোপ পায় তখন তাকে আমরা বলবো ব্যঞ্জন লোপ। তো উদাহরণে কি রেখেছি দেখো, স্থান থেকে স্থান, স্পর্শ থেকে পরশ, সেরকম আমরা এগুলো কথাগুলো বলেই থাকি। ফাল্গুন থেকে বলি ফাগুন, বড়দা থেকে বড়দা, তাহলে এগুলো শর্টকাটের জন্য আমরা বলি, তাহলে এটাকে বলবো ব্যঞ্জন লোপ। নেক্সট প্রশ্ন আছে দেখো, অপি নিহিতি কী এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো পরের প্রশ্ন যেটা আছে, অপি নিহিতি কী না, শব্দের মধ্যে রস্বই বা রস্যৌকার ধ্বনি থাকলে অনেক সময় কী হয় না, তাদের নির্দিষ্ট স্থানের আগেই ঠিক আগেই উচ্চারিত হয়ে যায়, এই যে প্রক্রিয়া আমরা এটাকে বলবো অপি নিহিতি। তো বন্ধুরা উদাহরণে কী রেখেছি দেখো না, কোরিয়া থেকে কইরা, রাতি থেকে রাইত, আজি থেকে আইচ এবং কাব্য কাইব্যা, সত্য থেকে সৈত্য, এগুলো এগুলো অপিনিতে উদাহরণ দিবে। তো তোমরা এরকম উদাহরণও পেয়ে থাকতে পারো হয়তো, যেগুলো কোন প্রক্রিয়া ইয়ে করছে। তো সেক্ষেত্রেও তোমাদের আশা করি কাজে লাগবে যে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম, তখন তোমরা অবশ্যই অপিনিতি উত্তর লিখবে। তো এরপর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো আমি আলোচনা করছি। এবার পরের যে প্রশ্ন আছে দেখো, অভিশ্রুতি কী এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটা 2 নাম্বার কোশ্চেন তোমাদের দিতেই পারে। তো অপিনীতির পরের ধাপ হলো হচ্ছে অভিশ্রুতি, মানে অপিনীতির কারণে রস্বই বা রস্যৌকার কী হয় আমরা বললাম আগে উচ্চারিত হয়, তাই তো। তাহলে এই রস্বই বা রস্যৌকার সন্নিহিত যে স্বরধ্বনিগুলো থাকে সেগুলোকে কী করে না প্রভাবিত করে এবং নিজেরাও প্রভাবিত হয়ে বাংলা ধ্বনির যে উচ্চারণ পরিবর্তন ঘটায় সেটাকে আমরা বলবো অভিশ্রুতি। তো উদাহরণ দেখে দেখো 3টে ধাপ, যেমন এখানে কোরিয়া থেকে কইরা, ওটা অপিনীয়তে ছিল, এখানে কোরিয়া কইরা করে, এটা হবে অভিশ্রুতি। চক্ষু থেকে চৌক, চোখ, 3টে, এটাকে আমরা কী বলবো অভিশ্রুতি। তো এরকম তোমরা উদাহরণ হয়তো দেয়া থাকবে যে একটি অভিশ্রুতির উদাহরণ দাও, তখন তোমরা এই উদাহরণগুলো অবশ্যই প্রয়োগ করবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, স্বরসঙ্গতি কী, উদাহরণ দাও। তো আমি বলি স্বরসঙ্গতি মানে হচ্ছে একটা শব্দের উচ্চারণের মিল। তাহলে কি সংজ্ঞায় লিখবে, শব্দের মধ্যে একাধিক স্বরধ্বনি যদি থাকে তাহলে উচ্চারণের সময় তারা একে অপরকে কী করে প্রভাবিত করে এবং সঙ্গতি সাধন, মানে একটু একই রকমের মিল থাকে, তাকে আমরা বলবো স্বরসঙ্গতি। তো বন্ধুরা উদাহরণে রেখেছি দেখো, বুড়া থেকে বুড়ো, আমরা এই কথাগুলো অবশ্যই বলে থাকি। মিথ্যা থেকে মিথ্যে, তাই তো। তো এরকম তোমরা উদাহরণ পাবে যে এগুলো কোন সহায়তা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে প্রয়োগ হয়েছে। তো এক্ষেত্রে তোমরা লিখবে কি না, স্বরসঙ্গতির নিয়ম এখানে প্রয়োগ হয়েছে। আশা করি এভাবে তোমরা লিখলে মনে হয় মাধ্যমিকে তোমাদের নাম্বার ব্যাকরণে যে সেখানে তোমরা পুরোপুরি নাম্বার তুলতে পারবে এবং সংজ্ঞা আর অবশ্যই উদাহরণ দেবে, সংজ্ঞায় বলুক কিন্তু সেখানে উদাহরণ অবশ্যই প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ব্যঞ্জন সংগতি বা সমীভবন কী। যে প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন ব্যঞ্জনধ্বনি পদের মধ্যে সন্নিবিষ্ট হলে উচ্চারণের সুবিধার জন্য একে অপরকে প্রভাবিত করে বা একে পরস্পরে কী হয় প্রভাবিত হয়ে রূপান্তরিত করে, মানে যদি ভিন্ন ভিন্ন ব্যঞ্জনধ্বনি থাকে তখন কী হয় না একে অপরকে প্রভাবিত করে বা অপর রূপান্তরিত হয়। যেমন দেখো এখানে আছে কি কর্তা থেকে কর্তা, তাহলে দেখো এখানে তয়ের আছে কিন্তু এখানে তয়ে তয়ে আকার আছে, তাহলে এটাকে আমরা কী বলবো সমীভবন। আরও উদাহরণ আছে, ধরো মহোৎসব থেকে মোৎসব আমরা বলি, বৎসর থেকে বৎসর বলি, উচ্ছ্বাস থেকে উচ্ছ্বাস, এই সমস্ত আমরা বলে থাকি। তো এটা হচ্ছে কি না এখানে সমীভবন, এই নিয়মটি এখানে ব্যাকরণে কাজ করছে। তো বন্ধুরা আশা করি যে বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনে তোমাদের যে প্রশ্ন সেটা আশা করি তোমরা এগুলো করে নিলে আমার মনে হয় যেন তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।
তো আজকের ভিডিও এখানে শেষ করছি এবং যদি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে তোমরা জানিও।